হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া আবারও হাজির হয়ে গেছি। কিছুদিন হলো আমি ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ আমি একটু রেস্ট করছিলাম। আজকে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এইখানে কেটে রাখা আছে থোরটা আমার মা কেটে রেখেছে, আর থোরটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। আজকে থোরের একটা রেসিপি মা শেয়ার করবে, রান্না আমার মা করবে, আমি ভিডিওটা করছি। তো চলুন আস্তে আস্তে বানানো যাক। থোরের কী রেসিপি মা তৈরি করে আপনাদের সেটা আমি দেখাবো। এবার দিয়ে দেওয়া হলো একটু হলুদের গুঁড়ো। এবার হলুদ আর একটু মা লবণও দিয়েছে, দিয়ে এই থোরটাকে কিছুটা ভিজিয়ে রেখেছে। এটা একটু ভিজানো থাক। এবার মা রান্নাটা বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে কড়াইতে সর্ষের তেল গরম করতে। দিয়ে দিয়েছে এর মধ্যে বাদামটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে মা একটা থালায় বাদামটা তুলে নিচ্ছে। থোরের রেসিপি তৈরি করার জন্য দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা। আর কি দেয় দেখি মা, আপনারা একটু ওয়েট করুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দিয়ে দেওয়া হলো এর মধ্যে কালো জিরে ফোড়ন, দিয়ে দেওয়া হলো তেজপাতা, দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে থোরটা। এবার এই থোর দিয়ে ভালোভাবে ফোড়নের সাথে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে এবারে পরিমাণ মতো লবণ, দিয়ে দেওয়া হলো এর মধ্যে হলুদ। এইবারে থোরটা ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। মা থোরটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছে, যাতে থোরটা একটু গলে যায়। থোরটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু আদা কুচি আর একটু জিরে গুঁড়ো। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে থোরের সাথে। দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি। থোর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাহলে দারুণ লাগে, আর প্রত্যেকটা রান্নাতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে। এটা দেখুন কতটা মোলায়েম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে এবার লাস্টে বাদামগুলো, যেটা ভেজে নেওয়া হয়েছে। এবার ভালোভাবে মিক্স করা হচ্ছে। থোরটা কিন্তু হয়ে গেছে পুরোটাই। থোর রান্নাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। থোরের নিরামিষ রেসিপি। কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই ভালো লাগবে। আর যেহেতু বাদাম দেওয়া হয়েছে আরও ভালো লাগবে। নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন বন্ধু, রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি দিয়ে। ততক্ষণে টাটা।